সকালে ঘুম থেকে উঠতা অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ওমা, এর মধ্যে দিয়ে ঘরের ভিতরে পানি, যে পরিমাণ বৃষ্টি পড়ছে আমি তো ভাবছি আমার একটা বিল্ডিং ডুবেই গেছে। তারপরে কি করলাম, সোজা অফিসের দিকে রাস্তার দিকে রওনা দিলাম। দেখি যে ওমা পানি দিয়ে ভরা, এটা মনে হয় কি বলে যে শীতলক্ষা নদীর মধ্যে। তো যাই হোক, পানিতে ফাড়া দিলাম, দিয়ে অফিসের দিকে হাঁটা শুরু করলাম। ওমা, সবাই দেখি আমার মতো হাফ প্যান্ট পরা, মানে লম্বা প্যান্টারে হাফ প্যান্ট বানাইছে। তো সবাই মিলে মনে করেন যখন যাচ্ছে, আমিও যাচ্ছি ওদের পিছন পিছন। ওমা, সব দিকে দেখি শুধু পানি আর পানি, দোকানের ভিতরে পানি ঢুকে গেছে। তারপরে মনে কর বেচা কেনা কিন্তু থামবে না, যেহেতু গন্তব্য একটা, যে কোনো কিছু কিনে কাটা করতে হইব। তো আমারও একটা উদ্দেশ্য, আজকে যেমনি হোক, বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, অফিসে পৌঁছাইতে হবে। যেই কাজ সেই কাজ, গেলাম বরাবর সোজা। এর মধ্যে বিদ্যুৎ চুকাইলো, কাম ছাড়ছে। আই তো বই আতঙ্কে শেষ। ও দূরও বাদ, বজ্রপাত গুষ্টি মারি। এবার আবার অনা শুরু, ঠিক আছে। তো বন্ধুরা, যখন স্কুল জীবনে ছিল এরম বৃষ্টি পড়লে স্কুলে তো চাইতামই না, কম্বলের তলেই শুয়ে থাকতাম। এটা তো আর এখন স্কুল না, এটা তো হচ্ছে কর্মজীবন। কারণ কর্মজীবনে কোন দিকে বজ্রপাত পড়বো, কোন দিকে পানি উঠবো, কোন দিকে কী হইব দেখার বিষয় নয়। আগে হচ্ছে মানি ইজ পাওয়ার, মানি যেখানে সবই সেখানে। তো গেলাম সেই হিসাব করে অফিসের দিকে রওনা। হাঁটু বড় পানি, আরও বেশি পানি, এতে আরও বেশি পানি, যত সামনে যাবো আরও বেশি পানি। তো বন্ধুরা, এই সুন্দর দৃশ্যটি স্মৃতি ভিডিওটি আপনারা উপভোগ করেন, ঠিক আছে। তারপরে আইসা পড়লাম মেন রাস্তায়। ওমা, মেন রাস্তায় আইসা দেখি এক কর্নারে পানি জমে আছে, সম্ভবত এখানে ড্রেন আছে। তো আমি এটা কী করলাম, সাবধানে পারিতে হবে, গাড়িও দেখতে হইব, ড্রেনও দেখতে হইব, সাগরও দেখতে হইব। তো আমি সাবধানে মনে করেন রাস্তা দৌড় মেরে পার হয়ে গেলাম। যেই দৌড়, এরপরে খাড়া উপরে উঠে পড়লাম, উঠতে পার নিচে নামলাম। ওমা, সামনে দেখি বঙ্গোপসাগর, না মানে সব পানি মানে জমা। যত দক্ষিণে পানি আইব সব বঙ্গোপসাগরে ওখানে গিয়ে পড়বো। এত বড় পানি, বাবার আর যাবো কেমনে, কারণ অপর পাশে আমার অফিস। যাই হোক, যাইতে তো হবে, এতে তো আর কোনো সন্দেহ নাই, বঙ্গোপসাগর পাড়া দিয়ে যাওয়া লাগবে। সেই কাজ সোজা একটা মেয়ের পিছন পিছন গেলাম, কারণ এই ফানিতে পড়লে আমিও ফানিতে পড়বো, মানে ড্রেনের গর্তে পড়লে আমিও পড়বো, হলে সমস্যা নাই। ওর পিছন পিছন গেলাম, সামনে ক্যামেরাটা অন করলাম, দেখি যে আপনারা আমার চিনতে পারেন কিনা। তো বন্ধুরা, একটা মুচকি হাসি দিলাম, মুচকি হেসে হেসে যাচ্ছি, সাবধানে কিন্তু যাচ্ছি, বঙ্গোপসাগর পার হইতাছি। যেই সাবধানে গেলাম, ওমা, পিছন থেকে এক বন্ধু থাকে, ও বন্ধু দাঁড়া, উপর থেকে বজ্রপাত হইতাছে, আমার ছাতির তলায়। উমা আয় পড়ছে আমার ছাতার তলায়, বেচারা হাসতে হাসতে বেকুল, কারণ এতক্ষণ ধরে ভিজে গেছিল, এখন আমার ছাতার তলায় আইছে, বেচারা ফ্রি মাল পাইছে, এখন বেচারা হাসতে হাসতে শেষ। তো যাই হোক, সামনে অফিস নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওমা অফিসের ভিতরে ঢুকলাম। অফিসের ঢুকে দেখি সিঁড়ির ভিতরেও পানি, মানে যেদিকে যায় খালি পানি। চট্টগ্রামে মানুষে কয় পানির অভাব, এখানে এসে দেখি খালি আর পানি। মাটিতে চাইবার না, আকাশে চাইবার না, সিঁড়িতে চাইবার না, বারান্দায় চাইবার নাকি ঘরের ভিতরে চাইবার, সব জায়গায় পানি। তো বন্ধুরা, অফিসে পৌঁছালাম, ঠিক আছে। তো আজকে হলো ঈদের ডেলি ব্লগ, ঠিক আছে, আমাকেও ডেলি ব্লগ। তো ভিডিও যদি ভালো লাগতে একটু লাইক সাবস্ক্রাইব করছো।